কুয়েতে অবস্থিত আমেরিকান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কুয়েতে অবস্থিত আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরান একটি ফাতেহ 110 ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটি ধ্বংস করতে পারলেও এই মিসাইলের ধ্বংসাবশেষ বা ধ্বংসস্তূপ বিমান ঘাঁটির রানওয়ে এবং মার্কিন ড্রোন বহরের উপর এসে পড়ে, যার ফলে ঘাঁটিতে অবস্থিত আমেরিকান ড্রোনের ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনার ফলে আমেরিকা অত্যন্ত ব্যয়বহুল মাল্টি-মিলিয়ন ডলারের MQ-9 রিপার, আমি আবারও বলতেছি, MQ-9 রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংস হয়। প্রতিবেদন অনুযায়ী অন্তত একটি ড্রোন সম্পূর্ণ হয়ে গেছে এবং আরও একটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসাবশেষের আঘাতে ইরানের ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে সেখানে কর্মরত 5 জন আমেরিকান সেনা সদস্য ও বেসামরিক ঠিকাদার আহত হয়েছেন। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে তাদের আঘাত গুরুতর নয়, তারা প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। এই হামলাটি এমন এক সময় ঘটেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছিল। মার্কিন সামরিক বাহিনী এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। এই হামলার মাধ্যমে ইরান আবারও জবাব দিল আমেরিকাকে দেখিয়ে দিল ইরান এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। এই যে এখানে CNN সংবাদ শিরোনাম করেছে যে ইরান টার্গেটস US বেস আফটার US স্ট্রাইকস স্ট্রেন সিজফায়ার। ইরান আমেরিকান এয়ারবেস টার্গেট করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। আবারও বলতেছি, ইরান কুয়েতে অবস্থিত আমেরিকান বেস টার্গেট করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে CNN। এই যে এখানে US ইরান স্ট্রাইক সম্পর্কে CNN-এর খবরে দেখা যাচ্ছে, সেন্টকম বা সেন্ট্রাল কমান্ড লিখেছে, ইরান লঞ্চড ব্যালিস্টিক মিসাইল টুয়ার্ডস কুয়েত হুইচ ওয়াজ ইন্টারসেপ্টেড। অর্থাৎ ইরান কুয়েতে অবস্থিত আমেরিকান বেসে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে, যেগুলো শটডাউন করে দিয়েছে আমেরিকা, যদিও তাদের ধ্বংসাবশেষ নিচে পড়লে আমেরিকান ড্রোন এবং সার্ভিস মেম্বারদের ক্ষতি হয়। তারপরে দেখা যাচ্ছে, ইরান লঞ্চড 5 অ্যাটাক ড্রোনস দ্যাট posed clear threat near Strait of Hormuz. US forces intercepted drones, prevented 6th drone launch from Bandar Abbas. Iran retaliated with attack on unnamed US air base. আপনারা CNN খবরের মাধ্যমেই দেখতে পাচ্ছেন, সেন্টকম বলেছে, সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান carried out energetic ceasefire violation in launch ballistic missile at Kuwait which was intercepted.